নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান। এই প্রভাতী অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ, আর সবাইকে জানাই সুপ্রভাতের শুভেচ্ছা, শুভকামনা, এবং আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেব সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি প্রভাতী অনুষ্ঠানে দিনের পরিচিতি দিয়ে। আজ 7ই শ্রাবণ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 24শে জুলাই 2025, ইংরাজির 24শে জুলাই 2026। আজ শুক্রবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 21 মিনিটে। আজকে তিথি চলছে দশমী তিথি এবং এই তিথি চলবে বেলা 10টা 35 মিনিট পর্যন্ত, তারপর লাগবে একাদশী। আজকে শুভকর্ম আছে এবং সুতহিবুক যোগ থাকায় বিবাহ লগ্ন আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর 5টা 44 মিনিট এবং সন্ধে 5টা 49 মিনিটে, এবং ভাটা আসবে সকাল 10টা 34 মিনিট এবং রাত্রি 10টা 39 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে প্রথমেই বলি, আজ মহাপ্রভু জগন্নাথ দেবের পুনর্যাত্রা, অর্থাৎ মাসি বাড়ির থেকে নিজের ঘরে আগমন। সুস্বাগতম। আমরা সেই জগন্নাথ দেবের প্রত্যাবর্তন যাত্রার অপেক্ষায় আছি। সন্ধে হলেই তিনি ফিরে আসবেন, যাত্রা শুরু হবে। এই সকাল প্রাতের দিকেই আস্তে আস্তে তিনি এগিয়ে আসবেন এবং এসে নিজ গৃহে প্রবেশ করবেন। এবারে আরেকটা দিনের স্মৃতিচারণ বলবো, বলে আরেকটু দিনের স্মৃতিচারণে ব্যাখ্যা করব। দিনের স্মৃতিচারণে আজকে হচ্ছে সেই 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। বাংলার আপামর জনতা যার চলচ্চিত্র দেখে এখনও মুগ্ধ এবং অনেকেই তাকে অনুসরণ করে জীবনে প্রতিষ্ঠাতা লাভ করতে চাইছে, তাই তাকে সশ্রদ্ধ প্রণাম। তার অভিনয় জগৎ যে আলোকিত করে গেছেন, যেটা আমরা বলি স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগকে স্মরণ করি। এবারে আসছি আবার সেই মহাপ্রভুর প্রত্যাবর্তনের বিষয় নিয়ে। মহাপ্রভুর প্রত্যাবর্তনের আজ আমরা এটাকে উল্টো রথ বলে থাকি, অর্থাৎ তিনি যেভাবে গিয়েছিলেন, যে পথে গিয়েছিলেন সেই পথ দিয়ে আবার ফিরে আসবেন, তাই এটাকে আমরা সহজ ভাষায় বলি উল্টো রথ। আসলে এটা হবে প্রত্যাবর্তন যাত্রা। কথায় আছে, হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী। তিনি রাস্তা দেখান, তার ইচ্ছাতেই এই বিরাট পৃথিবী চলছে। তিনি খুব দামি একটা কথা বলে গেছেন। তার যে হাত নেই আমরা বলি, আসলে তা নয়। তাকে যদি আপনারা ভালো মতো ব্যাখ্যা করেন এবং ধর্মের দিক দিয়ে কেন, বিজ্ঞানের দিক দিয়ে, যে সব সময় তার উপর নির্ভর করে চলো না, তুমি কর্ম করো, আমার সাহায্য দরকার হলে আমি ঠিক সময় তোমার কাছে যাব, তোমাকে সাহায্য করব। এই নয় যে আমি তোমাকে সাহায্য করেই যাব, তুমি চেষ্টা করো, তোমার সাথে আমি আছি। প্রভুর যে এই দৃষ্টি, এই যে স্নেহ মমতা, এটা সবার উপর ঝরে পড়ছে। যিনি প্রচেষ্টা করেন, যিনি চেষ্টা করেন, তিনি জীবনে প্রতিষ্ঠাতা লাভ করেন। সবচেয়ে বড় কথা ধৈর্য। ধৈর্যই হলো সবচেয়ে বড় কথা।
আর ক্রোধ সংবরণ করা। যদি ক্রোধ সংবরণ করে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন, ঠিক আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন। তাই আবারও বলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে জগন্নাথ, রক্ষা কর প্রভু। জগন্নাথ কথার মানে জগতের নাথ, অর্থাৎ তিনি সব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা যেটা বলি, তিনিই এক, তারই বিভিন্ন রূপ। যেমন মা দশমহাবিদ্যার বিভিন্ন রূপ, তেমনি শ্রী জগন্নাথ মহাপ্রভুর তিনিই কৃষ্ণ, তিনিই নারায়ণ, তিনিই বিষ্ণু, তিনিই মহেশ্বর, তিনিই ব্রহ্মা। তার চরণে শতকোটি প্রণাম দিয়ে আজকের দিনের এই রাশিমালার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। তার আগে বলি যে এটা কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়, এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত। বারোটি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকা আজকে আয় বৃদ্ধি, মান যশ খ্যাতি বৃদ্ধি, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং নতুন কোনো কর্ম বা ব্যবসায় শুরু করতে পারেন। আর বিশ্বরাশি জাতকদের বলবো, আজকে আপনারা প্রভুর ইচ্ছা এবং প্রভুর আশীর্বাদে বিপদমুক্ত, অর্থাৎ আজ কোনো রকম আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন। মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে সাম্প্রদায়িক কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, ফলে সেই ব্যাপারে খুব সাবধান, অর্থাৎ আমরা যেটাকে এক কথা বলি জাতিবিরোধ, সেই ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এবং মানসিক শান্তি নষ্ট হওয়ারও সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতকদের বলতে পারি যে আজকে নতুন কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, যার ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে এবং শারীরিক সমস্যা হতে পারে। যাদের হাই ব্লাড প্রেশার, সুগার বা ক্রনিক ডিজিজ আছে তারা খুব সাবধান, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ। সিংহ রাশির জাতক বলবো যে আজকে দাম্পত্য কলহ বা পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, মানসিক শান্তি বা পারিবারিক শান্তি বিঘ্ন হতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশি জাতকদের বলবো যে কোনো কিছু করার আগে একটু ভাবনা চিন্তা করে করুন, যাতে কোনো নতুন সমস্যার উদ্ভব না হয়। বাক নিয়ন্ত্রণ রাখুন, অর্থাৎ কথা বলা বুঝে করুন, কেন ভগবান রামকৃষ্ণ বলে গেছিলেন যে বহু কথার বহু দোষ, বুঝে শুনে কথা বস। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। তুলা। তুলা রাশির জাতক জাতিকে বলবো আজকে আতঙ্কিত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ হতাশা হবে না। এর ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এবং মানসিক শান্তি নষ্ট হতে পারে, ফলে পারিবারিক সমস্যাও সৃষ্টি হতে পারে। তবে পরিবারের কোনো বয়স্ক সদস্যের দিকে নজর রাখুন, তার শরীর খারাপের জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে এমন কোনো কর্মের সাথে যুক্ত হবেন না যার দ্বারা আপনার মনে একটা ভয়, একটা আতঙ্ক সৃষ্টি হবে, কী হয়। ফলে আপনার যে পারিবারিক স্থিতি বা পরিবেশ নষ্ট হতে পারে, অর্থাৎ শান্তি নষ্ট হতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না।
ধনু ধনুরাশির জাতকদের বলবো আজকে কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে, ফলে মন খারাপ হতে পারে, অর্থাৎ মানসিক অশান্তি একটু সামান্য হলেও বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশির জাতকদের বলবো আজকে ধনাদি লাভ আছে, রত্ন ধনাদিও লাভ আছে, শারীরিক ও মানসিকভাবে অনেকটা সুস্থ থাকবেন, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ কুম্ভ রাশি যাতে খুব সাবধান, আজকে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন, ফলে আপনার যে প্রাইভেসি সেটা নষ্ট হতে পারে, আপনার যে গোপনীয়তা তা নষ্ট হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, কিন্তু মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটিস বৃদ্ধি পাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর দ্বাদশ রাশি সর্বশেষ রাশি মীন রাশি যাতে বলবো আজকে বলে না যে ইস এটা কেন করলাম, অনুতাপ বা পরিতাপ সেই অনুভব হবে, ফলে ইমোশনাল যাকে বলে একটু ভাবাবেগ হয়ে পড়বেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না, বিকেলের পর থেকে আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।